বর্ষা বন্যা শুরুর সাথে সাথে কাঁচামরিচের দামে ঝাঁঝ বেড়েছে। রাজধানীতে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য সবজির দামও। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ঈদের ছুটির পর এখনও জমে ওঠেনি বাজার। এরই মধ্যে সরবরাহ কম থাকার অজুহাতে মাছের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। মাছের দাম অনেক বেশি। 50 টাকা বাড়তির কারণ আছে বলে গেলে আগে যেমন অ্যাভেলেবেল মাছটা আসতো এখন অ্যাভেলেবেল আছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। বেগুন পটল থেকে শুরু করে সব ধরনের মৌসুমি সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। দোকান বেঁধে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। এক একটা সবজি যে পরিমাণে দাম, তো আমাদের মতো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা খুবই হিমশিম খাওয়ার মতো অবস্থা। তো আমাদের থেকে যারা আর একটু নিম্ন আয়ের আছে আসলে তাদের কি অবস্থা। শসার কেজি 160 টাকা। এই শসাটির ওজন 100 গ্রাম। এর মানে 16 টাকার বিনিময়ে মিলছে এরকম একটি ছোট্ট শসা। ঈদের আগে আমার পার্সোনাল কিছু কাজের জন্য গ্রামে গিয়েছিলাম। দেশি শসাটা এখানে 40 টাকা, 30 টাকা, 40 টাকা। তো আমি তখন ওনাকে বললাম যে বাবা, আপনারা অনেক শান্তিতে আছেন, আমরা যদি পারতাম ঢাকা শহর ছেড়ে আমরা এখানে চলে আসতাম। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আদা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়া নিয়ে অস্বস্তিতে ভুগছেন সীমিত আয়ের মানুষ। নিম্নবিত্ত মানুষের আমিষের প্রধান উৎস ডিমের ডজন যখন 160 টাকা, তখন এই মানুষ আমিষের ঘাটতি কীভাবে পূরণ করবে? তারা বলছেন আমিষ তো দূরের কথা, ডাল ভাত খেয়ে বেঁচে থাকাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ চিকন চালের দাম তো বাড়ছেই, মোটা চালের দাম যেভাবে বাড়ছে তাতে জীবন ধারণেই কঠিন হয়ে যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।